আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমি মাইক্রোসফট অফিস নিয়ে টিউটোরিয়াল তৈরি করতে চাচ্ছি এবং যারা কোনো প্রকার পেমেন্ট ছাড়া মাইক্রোসফট অফিস শিখতে চায় তারা ইনশাল্লাহ আশা করি উপকৃত হবে। মাইক্রোসফট অফিসের ভিতরে এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড পর্যায়ক্রমে সবগুলো টিউটোরিয়াল হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা শুরু করতে চাচ্ছি মাইক্রোসফট এক্সেল নিয়ে। বাস্তব জীবনে মাইক্রোসফট অফিস ছাড়া কোনো কিছু কল্পনা করাই এখন অনেক বড় চ্যালেঞ্জ, কারণ আমরা প্রতিটা মুহূর্ত চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, শিক্ষা জীবন, স্টুডেন্ট লাইফে নিয়মিত প্রেজেন্টেশন, যে কোনো ধরনের কাজের জন্যই মাইক্রোসফট অফিসের কোনো বিকল্প নেই। মাইক্রোসফট অফিসের মাধ্যমে আমাদের অনেক বড় বড় কাজ, অনেক লং টাইমের কাজ খুব সংক্ষেপ এবং খুব স্মুথলি সঠিকভাবে আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা এক্সেল নিয়ে শুরু করতে পারি। এছাড়াও আমরা এখানে 5 থেকে 7টা এক্সপেরিমেন্ট করব, যেটা আমাদের বাস্তব জীবনে দৈনন্দিন কাজে লাগে এমন এক্সপেরিমেন্ট করব। আমরা সরাসরি সকলেই শিখতে পারবো ইনশাল্লাহ। এখানে এক্সেলের ক্ষেত্রে প্রায় 400+ ফর্মুলা ইউজ করা হয়েছে। ইনশাল্লাহ আমরা যতদূর সম্ভব আমাদের বাস্তব কাজে লাগে। আমরা প্রথমে স্টার্ট মেনুতে যাব, যেখানে আমরা সার্চ করতে পারি EXCEL এক্সেল। এখানে আমরা ক্লিক করলাম। আমাদের এক্সেলের ইন্টারফেসটা চলে এসছে। দেখেন এখানে প্রথমে লেখা আছে লেফট সাইডে হোম বাটন, নিউ বাটন, ওপেন বাটন। এখানে হোম বারের কাজ হচ্ছে মূল ইন্টারফেসটা দেখাবে। নিচে নিউ বলতে এখানে আপনি নিউ একটা পেজ ওপেন করবেন। ওপেন বলতে আপনার পূর্বে সেভ আছে এমন কোনো এক্সেল ফাইল আপনি এখানে ওপেন করবেন। যেহেতু আমরা নতুন শুরু করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা নিউতে ক্লিক করব, করে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলাম। এটা হচ্ছে মূলত এক্সেলের টোটাল ইন্টারফেস। আমরা এখন এই টোটাল ইন্টারফেসের এক একটা বিষয়ের এক একটা নাম আছে, সেই নামগুলো আমরা প্রথমে জানব। নামগুলো প্রথমে জানলে আমরা প্রফেশনালি নামগুলো ইউজ করতে পারবো। আমরা সবসময় যেটা বলি সেটা প্রফেশনালি ইউজ করার জন্য আমরা বলি না, আমরা সবাই জানার জন্য বলি, বোঝার জন্য বলি। কিন্তু স্পেশালি এই এক্সেল পুরো ইন্টারফেসের এক একটা বারের এক একটা ডিফারেন্ট নাম আছে। আমরা সেই নাম নিয়ে এখন আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি সকলেই বুঝতে পারবেন। দেখেন আমি এখানে এক্সেলের এক একটা বারের নাম আমি নিয়ে এসেছি। এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই অংশটাকে বলা হয় কুইক অ্যাক্সেস বাটন। টোটাল ফাইল থেকে শুরু করে এই টোটাল অংশটাকে বলা হয় রিবন। এই রিবনের মধ্যে আবার এক একটা গ্রুপ আছে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এডিটিং, এগুলো রিবনের ভিতরে এক একটা গ্রুপ। যেমন এখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি যে E12, এটাকে বলা হয় নেম বক্স, এবং পাশের যে কালারটা করা রয়েছে এটাকে আমরা বলি ফর্মুলা বা এডিটর বার। এখানে দেখেন লেখা আছে এ থেকে ডাব্লিউ পর্যন্ত, এটাকে আমরা বলি কলাম হেডার, এবং লেফট সাইডে 1 থেকে শুরু করে যেমন 28 পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি রো হেডার। এছাড়াও আমরা নিচে আরও দেখতে পাচ্ছি একদম লেফট সাইডে নিচের কর্নারে এই অংশটাকে বলা হয় পেজ স্ক্রলার,
তারপর এখানে আমাদের লেখা আছে শিট 1, এখানে আছে শিট নাম্বার। আমরা এখানে অনেকগুলো শিট ইউজ করতে পারবো, সেজন্য এটা শিট নাম্বার। পরবর্তীতে ইউজ করলে শিট 1 2 3 4 5, চাইলে আমরা এটাকে রিনেম করে বিভিন্ন ধরনের নামও দিতে পারবো। এবং পরবর্তী অপশনে যেটা দেখতে পাচ্ছি প্লাস চিহ্ন, এটা হচ্ছে পেজ অ্যাডেড সিম্বল। এখানে আমরা যে শিটগুলা এক থেকে অনেকগুলো নিয়ে আসতে পারি, সেটা এখানে প্লাসে ক্লিক করলে আমরা একাধিক ধরনের শিট নিয়ে আসতে পারবো। এবং রাইট সাইডের একদম নিচে আমি দেখতে পাচ্ছি এখানে যে একটা বার যেটা সরানো লেফট রাইট করা যায়, এটাকে বলা হয় লেফট রাইট স্ট্যাটাস বার। এবং একদম নিচের যে অংশটাকে প্লাস বা মাইনাসে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় জুম ইন বা আউট বার। রাইট সাইডের নিচে যেটাকে আমরা উপর নিচে নিতে পারি, এটাকে আমরা বলি আপ ডাউন স্ক্রল বার। তাহলে আমরা সকলেই বুঝতে পারলাম মোটামুটি প্রাথমিকভাবে যে এক্সেলের পেজ ওপেন করার সাথে সাথে যে ইন্টারফেসটা আমাদের চোখে আসে, এই ইন্টারফেসের নামগুলো আমরা জানতে পারলাম। এবং টোটাল এই ঘর কাটা প্রত্যেকটা অংশ সব মিলিয়ে ডিসপ্লে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ওয়ার্কশিট এরিয়া। আমরা এখানে আলোচনা করব যে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের মধ্যে এক্সেল শিট আসলে একটা স্প্রেডশিট প্রোগ্রাম। আমরা এই এক্সেল প্রোগ্রাম থেকে বেসিক এবং অ্যাডভান্স লেভেলটা শিখব। এখানে টোটাল আমরা যে রো এবং কলামটা দেখতে পাচ্ছি, এই রো এখান থেকে শুরু করে 1 থেকে শুরু করে সর্বশেষ মোট রো আছে 65,536টি। এবং এ থেকে শুরু করে আমরা যে ডাব্লু পর্যন্ত দেখতে পাচ্ছি, এটা পর্যায়ক্রমে আছে মোট 256টি। এবং এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্কশিটের ভিতরে এক একটা ঘর দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটা ঘরকে আমরা বলি সেল। একটা সেল গঠিত হয় একটা কলাম এবং একটা রো মিলে। এবং আমরা কি কি কাজে এই এক্সেল ইউজ করি, বেসিক্যালি আমরা দৈনন্দিন প্রতিটা কাজেই আমরা এক্সেল ইউজ করে থাকি। যেমন ডাটা এন্ট্রি বা স্টোরেজের কাজে, আমরা ক্যালকুলেশনের কাজে ব্যবহার করে থাকি, ডাটা অ্যানালাইসিসের কাজে ব্যবহার করে থাকি, অ্যাকাউন্টিং রিলেটেড কাজের জন্য ব্যবহার করে থাকি। যে কাজটা ম্যানুয়ালি করতে 10 ঘন্টা সময় লাগবে মিনিমাম, সেই একই কাজ আমরা এই এক্সেল শিটের মাধ্যমে মাত্র 10 মিনিটেই সেটা করে ফেলতে পারি। এবং সেটা খুবই নির্ভুল হবে এবং নির্ভুলভাবে আমরা করতে পারি। এখানে যেমন টোটাল এই রিবনের মধ্যে অনেকগুলা গ্রুপ আছে, যেমন হোম একটা গ্রুপ, ইনসার্ট একটা গ্রুপ, পেজ লেআউট একটা গ্রুপ, এখানে ফর্মুলাস আছে, ডাটা আছে, রিভিউ আছে, ভিউ আছে, এই প্রত্যেকটাকে একটা গ্রুপ। হোম বলতে এখানে বেসিক্যালি টোটাল এক্সেলের শর্টলি সব কিছু দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে ফ্রন্ট রিলেটেড একটা গ্রুপ। ফ্রন্টের ভিতরে আমরা কি করতে পারি, এখানে বিভিন্ন স্টাইল নিয়ে আসতে পারি, আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, এখানে আমরা সাইজ চেঞ্জ করতে পারি, এখানে সাইজের সংখ্যা না বসিয়েই শুধু ক্লিকের মাধ্যমে সাইজ ছোটো বড় করতে পারি। আমরা এখানে কোনো একটা কলামকে কালার করতে পারি। আমরা চাইলে এখানে যে সংখ্যাগুলো কোনো ওয়ার্ড লিখব, সেটাকেও চাইলে আমরা কালার করতে পারি। তাছাড়াও এখানে যেমন আছে অ্যালাইনমেন্টের ভিতরে আমরা এখানে কিভাবে লেখাটাকে লেফট সাইড নিব কি রাইট সাইড নিব, টপ নিব নেব, এবং এছাড়াও অনেক ধরনের লেখা আছে। যেমন টোটালি আমরা সাধারণত লিখি লেফট সাইড থেকে রাইট সাইড, এছাড়াও আমরা অন্যান্যভাবেও লিখতে পারি। সে ধরনের ফর্মুলাগুলো এখানে দেওয়া আছে। এখানে আমরা প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা বিষয় খুবই সুন্দরভাবে এবং সাবলীলভাবে সিকোয়েন্স অনুযায়ী আমরা শিখব।
এখানে প্রত্যেকটা গ্রুপ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আমরা প্রতিটা ধাপে ধাপে আমরা কাজ শিখব। আপনি যেখানে জব করেন বা শিক্ষা জীবনে থাকেন, কর্মজীবনে যেখানেই থাকেন, পদোন্নতির ক্ষেত্রে যেটাই হোক, আপনার ভিতরে একটু স্পেশাল কোয়ালিটি চাবে। কারণ অ্যাজ ইউজুয়াল সবার ভিতরে থাকে, কিন্তু আপনার কাছ থেকে একটু ডিমান্ড বেশি। কারণ আপনি যদি একটু ভালো কিছু দিতে পারেন, তবেই না আপনাকে অন্যদের থেকে প্রাধান্য দিবে। সেজন্য আমরা নিজেকে দক্ষ করে তুলব, কারণ দক্ষতার কোনো বিকল্প নেই। সব জায়গায় যেখানেই যান, টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। সম্পূর্ণ এই টিউটোরিয়াল দেখতে ইউটিউবে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। আশা করি শিখতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।